আপনারা নিশ্চয় জানেন গতকালকে হচ্ছে বিভিন্ন ফেসবুক অর্থাৎ গণমাধ্যমে আপনারা দেখছেন যে আমার ছবি এবং আমার অফিসারদের ছবি ব্যবহার করে হচ্ছে বিভিন্ন কাল্পনিক একটি ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করার জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। তো দেখেন আমার এখানে কোনো আমার ছবিটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমার কোনো কণ্ঠ নাই, আমার কোনো বক্তব্য নাই, বা এখানে ভুক্তভোগীরও কোনো বক্তব্য নাই। কিন্তু এই যে এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, তো যে গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যে ছড়ানো হয়েছে, এবং আরেকজন ভুক্তভোগী আছে তাকেও বলা হয়েছে তার পূর্বের ছবি 5 বছর আগেকার ছবি, কিন্তু তার কণ্ঠের কোনো মিল নাই। তিনি বলেছেন হ্যাঁ, পূর্বের ছবি। তো তিনার নাম হচ্ছে রাজা মিয়া, তিনি ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করছে। আমরা এই যে এটার পরে অনুসন্ধান করে অভিযোগের অনুসন্ধান করে একজন পার্কি ইউনিয়নের একজনকে আমরা ইতিমধ্যেই শনাক্ত করছি, তা এবং তার কাছ থেকে সে একটি নির্ভরযোগ্য যে তাকে প্রলুব্ধ করছিল এবং মানে কি আঙ্গিকে বা কি প্রলোভে সে এই কাজগুলো করলো আমাদের এইটাকে সম্মান নষ্ট করার জন্য, থানার অফিসারদের সম্মান নষ্ট করার জন্য সে অলরেডি আমাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে বলেছে যে এখানে ওসি সহ তার স্টাফদের এবং ওই ভুক্তভোগীকে নিয়ে যাতে করে সম্মান নষ্ট করা যায়, হানি করা যায়, এটাই ছিল একজন সাবেক ওসিদের একজন বডিগার্ড এবং কনস্টেবল, আমরা এখনও গোপনতার সাথে নামটি বলতেছি না, তার চক্রান্তে এই ধরনের মাদক ব্যবসায়ী, জুয়া ব্যবসায়ী, এরা একটি চক্রান্ত মিলে যাতে করে সম্মান এবং হচ্ছে থানার ভাবমূর্তি নষ্ট করা যায়, এই ধরনের এই চক্রটা কাজ করে যাচ্ছে। আমরা একজনকে ইতিমধ্যে শনাক্ত করেছি, আরও অন্যান্য যেগুলো তার কাছ থেকে তথ্যপাত্রর মাধ্যমে আমরা গোপনতার স্বার্থে আমরা এগুলো বর্তমান আপনার প্রকাশ করতেছি না। সে যেগুলো তথ্য দিয়েছে সেগুলো আমাদের মাঝে আছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে সেইগুলো সরবরাহ করব। তার বড় একটি পেজ আছে, সেই পেজে একই ব্যক্তির নামে তার 3টা পেজ। তো সে যে পেজে করছে সেখানে হচ্ছে লাইক হলো একটা 5,000 জন তার এটার সাথে সম্পৃক্ত। আরও 2টি আছে, সেগুলোই সে দেয়নি। আরও যে 2টা তাকে উপলব্ধ করছে যে সে বিগত দিনে এই থানায় কর্মরত ছিল, এখন সে বর্তমান হচ্ছে গাজীপুরের দিকে আছে। হ্যাঁ, তা সে চাচ্ছে যে এই হচ্ছে তার একটি সিন্ডিকেট আছে, মাদক ব্যবসায়ী, হচ্ছে বিভিন্ন জুয়া ব্যবসায়ী এবং বিভিন্ন সিন্ডিকেট। সে বর্তমানে এখানে কর্মরত না থেকেও এখানে অবস্থান করে থানার পাশে। তো এখন সে একটু সুবিধা, তাই সেই সিন্ডিকেট নিয়ে সুবিধার জন্য, সুনাম নষ্ট করার জন্য বর্তমান সে কাজ করে যাচ্ছে। তো আমরা এ বিষয়ে একটু সজাগ আছি, আমরা বিষয়টা গুরুত্বের সহিত দেখতেছি। আর বিগত দিনেও অনেক অফিসারকে সে এই ধরনের রিপোর্ট প্রদান করে, এই ধরনের ফেসবুকে ভাইরাল করে কয়েকজনকে সে ক্ষতিগ্রস্ত করেছে। তো সেই পূর্বের ধারাবাহিকতা সে আবার নতুন করে অনুসরণ করছে, যে অনুসরণের মাধ্যমে এখানে হচ্ছে অফিসারদের এবং হচ্ছে সাধারণ জনগণের একটা বিভ্রান্তি সৃষ্টি করে। উদ্দেশ্য হচ্ছে তার সাথে যাদের লিঙ্ক, এই যে একজন 15 মামলায়, কালীহাতির 15 মামলার আসামি, মার্ডার মামলার আসামি, আরও একজন প্রায় 13 মামলার আসামি, এইরকম 8 মামলার আসামি, তারা এখন এই যে ঘরে দাঁড়াতে পারছে না। এই যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা যে এই যে প্রত্যেকটা ডোর টু ডোর যাচ্ছি এবং প্রত্যেক এলাকায় মাদক বিরুদ্ধে অভিযান করছি, এখন তাদের তো এই চক্রটা তো তাদের হচ্ছে ভালো লাগছে না, এবং তারা অবাধে যে জিনিসগুলো করছে, এখন তো বর্তমান পুলিশের টহলের জন্য তাদের কাছে একটু খারাপ লাগছে। তারা চাচ্ছে যে এইভাবে যদি কয়েকজনকে বিতাড়িত করা যায়, এখান থেকে সরানো যায়, তাহলে তাদের হয়তো উদ্দেশ্য সার্থক হবে, সফল হবে। ভাবমূর্তি নষ্ট করে আমাদের থানার অফিসারদের ভাবমূর্তি নষ্ট করতে পারলে বিগত দিনে সে সফল হয়েছে, এখনও সে সেই কাজটি করে যাচ্ছে। তা আমরা অলরেডি তার যে তার মাধ্যমে যে করছিল, সে অলরেডি আমাদের কাছে প্রকাশ করেছে। সে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করে যাচ্ছে, এই ধরনের ফেক আইডি খুলিয়ে কাজ করে যাচ্ছে, অবশ্যই আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা বিষয়টি পরবর্তীতে পদক্ষেপ নেব।